আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি কোনো রান্না বা রেসিপির ভিডিও নিয়ে আসি নাই। আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন হয়তো আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। একদম ঠিক ধরেছেন, আজকে আমি অনেক সুন্দর একটা ট্রান্সপারেন্ট স্পাইস বক্স কিংবা মশালা বক্স অথবা মশলাদানি বলতে পারেন, এটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি রিসেন্টলি কিনেছি। এটা দেখতে এতটা অ্যাট্রাকটিভ অ্যান্ড ডিউরেবল যে এটা আমি দেখার সঙ্গে সঙ্গেই কিনে ফেলেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা আসলে কেমন, আর আপনারা চাইলেও এটা কিনে নিতে পারবেন। এটা যে কোনো লোকাল মার্কেট থেকে আপনারা চাইলে কিনতে পারবেন। এটা আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি। শুধু আমি কেন, প্রতিটা মেয়েরই এই ধরনের জিনিসগুলো খুব বেশি পছন্দের। তো আজকে আমি সব মশলাগুলো এই মশলাদানিতে ঢেলে রাখবো। আমার রান্নার সব জিনিসগুলো এভাবে আমি গুছায়ে রাখতে ভীষণ পছন্দ করি, দেখতেও অনেক ভালো লাগে। বিশেষ করে রান্নাঘরের জন্য আমি সবসময় চেষ্টা করি বেস্ট থেকে বেস্ট জিনিস ইউজ করতে। আমার শখের রান্নাঘর বলে কথা, আমি রান্না করতে যেমন ভালোবাসি, মানুষকে খাওয়াতে তেমনই ভালোবাসি। এটা দেখতে আসলেও অনেক সুন্দর। এটা দেখে আপনাদেরও হয়তো মন চাচ্ছে যে নিয়ে ফেলি, তো আপনারা চাইলে নিয়ে ফেলতে পারেন। এটার প্রাইসও অনেক রিজনেবল। এই স্পাইস বক্সটা পুরোটা স্টিলের, আর ঢাকনাগুলো প্রতিটা বক্সেরই ঢাকনা আছে, আর ঢাকনাগুলো গ্লাসের। এটা দেখতে ভীষণ কিউট, বিশেষ করে এই ছোট ছোট ডিব্বার ঢাকনাগুলো বেশি কিউট। অনেক পুরনো কাল থেকে বিশেষ করে রান্নাবাড়ির সামগ্রী, স্টিলের জিনিসপত্র প্রচলনটা অনেক আগে থেকেই চলে এসেছে। আর আমি বলবো এই মশলাদানি ডিব্বাটা ডেফিনেটলি অনেক ভালো। একে একে আমি সব মশলা এবং মশলা গুঁড়োগুলো আমি ঢেলে নিয়েছি। তো এখানে আমি রেখেছি, ফার্স্টেই আমি এটা নিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, শাহি মশলা, যেটা আমি বাসায় তৈরি করেছি। আর রেখেছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, সঙ্গে আছে মরিচ গুঁড়ো, গোটা জিরে আর হলুদ। এই তো আমার মশলাদানি সব মশলাগুলো সাজানো হয়ে গেছে, রেডি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের এই আমার স্পাইস বক্সটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আর আমার পেজে যদি ফলো না দিয়ে রাখেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।